আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, সেটা হচ্ছে মালাই পনির। পনিরটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর সেটা একদম লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। হলুদের পরিমাণটা সামান্য দিয়েছি। ফ্রাই করার পর একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, যাতে একটু সফট হয়। তারপর তেল গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম কাজু বাদাম আর পোস্ত দিয়ে, একদম মিহি করে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টক দই। টক দইটাও আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম মিক্সচারে। এবার দুটো একদম ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকক্ষণ কষিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো লঙ্কা বাটা, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনিটা। চিনিটা একটু বেশি দিলে ভালো হয়, যেহেতু এটা মালাই পনির একটু মিষ্টি মিষ্টি হবে আর কি। তো চিনিটা দিয়ে দিয়েছিলাম। একদম দেখো খুব সুন্দর তেল উঠে এসছে। তেল উঠে আসার পর দেখো দিয়ে দিয়েছিলাম পনিরটা দিয়েও এরকমভাবে একদম কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছেড়েছে পনিরটা থেকে। মশলাটা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ বেশ কষিয়ে যেতে হবে, তবে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু পাওয়া যাবে। এখানে কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি, শুধুমাত্র পেস্ট করতে যেটুকু জল লেগেছে সেটুকুই অ্যাড করেছি। বাকিটা দেখো পুরো দুধ দিয়ে দিয়েছি আমি, যেহেতু এটা মালাই পনির দুধ ছাড়া সম্ভব নয়। একদম ঘন দুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো অনেকক্ষণ ফুটে আসার পর দেখতেই পাচ্ছ আজকে রান্না রেডি।